আজ রাইট ফর্ম ভার্বের আরো কিছু রুল নিয়ে আমি এসেছি তোমাদের সাথে। মোডাল অক্সিলারি, আমরা কম বেশি সবাই এই মোডাল অক্সিলারির সাথে পরিচিত আছি। এখন এই মোডাল অক্সিলারি পরে ভার্বে সবসময় V1 ফর্ম বসবে। প্রশ্ন হতে পারে যে মোডাল অক্সিলারি ভার্বগুলো কি কি। আমি একটু লক্ষ্য করি যে মোডাল অক্সিলারি ভার্বগুলো কি কি, যেমন ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট ইত্যাদি সকল ভার্বগুলোই মোডাল অক্সিলারি। এই সকল ভার্বের পর অবশ্যই ভার্বের V1 ফর্ম বসবে। একটি উদাহরণের মাধ্যমে আমি দেখাই, যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক। তাহলে আমি দেখি এখানে ক্যান এবং এরপরে ভার্বের V1 ফর্ম ডু ব্যবহার করা হয়েছে। সকল ক্ষেত্রে ক্যান হোক অথবা কুড হোক, মে হোক অথবা মাইট হোক, যাই হোক না কেন, আমার অবশ্যই ভার্বের V1 ফর্ম ব্যবহার করতে হবে। এবার আসি আমি পরবর্তী উদাহরণের দিকে। দুটি সিঙ্গুলার নাউন একই বস্তু বা ব্যক্তিকে বোঝালে ভার্ব সিঙ্গুলার হবে। যদি একই ব্যক্তি বা বস্তু না বোঝায় তাহলে ভার্ব প্লুরাল হবে। এখন এই যে উদাহরণটি, এটার দিকে একটু খেয়াল করতে হবে যে দুটি সিঙ্গুলার নাউন একই ব্যক্তি বা বস্তু কিভাবে বোঝাচ্ছে এবং দুটি সিঙ্গুলার নাউন কিভাবে ভিন্নভাবে বোঝাচ্ছে। দুটি উদাহরণের মাধ্যমে তা আমি দেখি। প্রথম উদাহরণটি, দা হেডমাস্টার হেডমাস্টার and chairman be coming। এবং পরবর্তী উদাহরণটি আমি দেখি, দা হেডমাস্টার and the chairman be coming coming। এবার আমি দেখি যে দুটি সিঙ্গুলার নাউন কিভাবে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দ্য চেয়ারম্যান, দ্য হেডমাস্টার এন্ড দ্য চেয়ারম্যান। এই বাক্যে হেডমাস্টার এবং চেয়ারম্যান একই ব্যক্তি, সুতরাং এর জন্য বি ভার্ব আমার সিঙ্গুলার হবে। তাহলে বি ভার্ব আমার কি হবে? ইজ হবে অথবা ওয়াজ হবে। আমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতে চাই, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে চাই তাহলে ইজ হবে। আমি যদি পাস্ট টেন্সে ব্যবহার করতে চাই তাহলে ওয়াজ হবে। এবার আমি পরবর্তী উদাহরণের দিকে আসি, যেমন দা হেডমাস্টার এন্ড দা চেয়ারম্যান। এবার এখানে লক্ষণীয় বিষয় হলো আমি এই আর্টিকেল দি দ্বারা দুটি নাউনকে পৃথক করে দিয়েছি। যেমন দুটি নাউনের আগে আর্টিকেল দি এর ব্যবহার রয়েছে, সুতরাং এই দি এর ব্যবহারের কারণে আমি বুঝে নিয়েছি যে হেডমাস্টার এবং দা চেয়ারম্যান এরা দুজনই আলাদা ব্যক্তি। সুতরাং এই বি ভার্বের এই স্থলে এখানে আমার আর হবে অথবা অয়ার হবে। যদি আমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে চাই তাহলে আর হবে, যদি আমি পাস্ট টেন্স ব্যবহার করতে চাই তাহলে অয়ার হবে। এবার আমি আসি আরো দুটি মজার রাইট ফর্ম ভার্বের রুলে, যেমন এই নাম্বার অফ এবং দা নাম্বার অফ। এই দুটি রুলের একটি লক্ষণীয় বিষয় হলো এই নাম্বার অফ এর পরেও নাউন প্লুরাল হবে এবং দি নাম্বার অফ এর পরেও নাউন প্লুরাল হবে, কিন্তু এই নাম্বার অফ এর পরে ভার্বটি হবে প্লুরাল এবং দি নাম্বার অফ এর পরে ভার্বটি হবে সিঙ্গুলার। এবার এটি দুটি উদাহরণের মাধ্যমে এটি লিখি, যেমন কি এ নাম্বার of boys do the work। তাহলে এ নাম্বার অফ এবং এর পরে নাউনটি প্লুরাল এবং ভার্বটিও আমার প্লুরাল, ডু দ্য ওয়ার্ক। এবং আমি পরবর্তী আসি দা নাম্বার অফ, দা নাম্বার অফ এবং এর পরবর্তী যে নাউনটি সেটিও প্লুরাল হবে। আমি যদি বয়েজ লিখি, বয়েজ ডাজ দা ওয়ার্ক। তাহলে এ নাম্বার অফ এবং পরবর্তীতে নাউনটি প্লুরাল এবং আমার ভার্বটি কি হয়ে গিয়েছে? সিঙ্গুলার। এটি হলো আমার এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ এর উদাহরণ। এবার আরেকটি লক্ষণীয় বিষয় আমরা খেয়াল করি যে আমরা যদি নাউনের সাথে যদি আমরা এস অথবা ইএস
যুক্ত করি তাহলে আমার নাউনটি প্লুরাল হয়ে যাবে। এবং আমি যদি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করি তাহলে আমার ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। কেমন? যেমন বয়, আমার একটি নাউন এবং এর সাথে যদি আমি এস যুক্ত করি তাহলে কি হয়ে দাঁড়াচ্ছে? বয়েজ। এবং এটি একটি প্লুরাল নাউন। এবং আমি ভার্বের দিকে লক্ষ্য করি, যেমন ডু, এর সাথে যদি আমি ইএস যুক্ত করি তাহলে আমার কি হয়ে যাচ্ছে? ডাজ। এবং এই ডাজ আমি ব্যবহার করি সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। আজ রাইট ফর্ম ভার্বের ব্যবহার এই পর্যন্তই।